যে আপনাদের সন্তানেরা হয়তো বা অনেকে দেশেও থাকে না, অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে, ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয়। আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জড়ানো শ্রমিকরাই চালায়। এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন, তাহলে তারাও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে। প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি সম্মান চায়। সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন, সবার একটা আত্মসম্মান বোধ আছে। এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন, আপনাকে সে তার সবকিছু উজাড় করে দেবে। ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল। আমি কোনোদিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে, পুরুষ হলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই। আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম, আপনিই তো এই প্রতিষ্ঠান, আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না। এই কাজটা হয়েছে কিনা আমি জানি না, হলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল। তারা অকপটে স্বীকার করতো, কেউ কান্নাকাটি করতো, বলতো দোয়া করেন, এটা আমার দ্বারা জীবনে আর আরেকবার হবে না। এবং আমি স্যাটিসফাইড যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় নাই। আমি কাউকে গালি দেই নাই, ধমক দেই নাই, বেতন কাটি নাই, সুবিধা কাটি নাই, সাসপেন্ড করি নাই। আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। মহিলা হলে আরেকজন মহিলাকে ডাকতাম, একা না ডাকে। আর ওরে আগে কসম করে দিতাম, সাবধান, এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যত আলাপ। যদি মা তুমি ডিসক্লোজ করো তাইলে তোমার ঠিকানা এখানে থাকবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি ওই মেয়েটাকে এনেছি সাহায্য করার জন্য, কিন্তু কিছু কথা বলবো, এটা হয়তো কষ্টের, তুমি এটা আর কাউকে বলবা না। যদি তুমি এই ওয়াদা রক্ষা করতে পারো থাকো, না হয় আমি অন্য কাউকে ডাকবো। তো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা ওয়াদা রক্ষা করব, ইনশাল্লাহ আমরা ডিসক্লোজ করব। তখন একই কথা বলতাম, কাউকে এমনকি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম। আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর রসুলের বন্ধু, আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোনো অধিকার রাখি? আমাকে এই অনুভূতি তাড়া করত। আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেয় তারা বলবে, কিন্তু আমি আমার সহকর্মীদের উপরে খুবই স্যাটিসফাইড। 14 সাল থেকে আমি প্রতিষ্ঠানের কোনো পরিচালনার দায়িত্বে কোনোভাবেই নাই, ডিরেক্ট ইনডিরেক্ট। যাদের উপর ছেড়েছি একদিনও ফোন করে জিজ্ঞেস করি না এটা কি ওইটা কি। আমি তাদের উপর আস্থা রাখি, আমি বিশ্বাস করি তারা এই সন্তানকে নিজের কোলে তুলে রেখেছে এবং পারবে। আমি এই গল্প কেন যে শুনাইয়া আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি জানি না। যদি এর মাঝে কোনো কল্যাণ থাকে, আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন। প্রিয় বন্ধুরা, আমরা ফিল করি আপনাদের হাত ছাড়া এই সমাজের চাকা চলবে না। গরিব ধনী সকলের রিজেকের সংকুলান আপনাদের উসিলাই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুতরাং এই জায়গার বোঝাপড়াটা খুবই প্রয়োজন। এই বোঝাপড়াটা আজকে আমি শিখব। আমরা এই দেশ এবং জাতির সেবা করতে তাই স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে, এই দুইটাই আমাদের পুঁজি। ট্রান্সপারেন্সি এন্ড সিনসিয়ারিটি। আপনারা আমাদেরকে কি রিকমেন্ডেশন করবেন, কি চান আমাদের কাছে? আমাদের চাওয়া আপনাদের কাছে আপনাদের উত্তম পরামর্শগুলো। আপনাদের কি চাওয়া সেটা আমাদের জানা দরকার। তবে একটা কনফিউশন দূর করেই আমি আপাতত একটা কলন দেশ দিব ইনশাআল্লাহ, বা সেমিকলন দিব। আমি আমেরিকায় একটা মিটিং এ বলেছিলাম, মায়েদের প্রতি রেসপেক্ট শো করার জন্য আমরা তাদের কর্মঘণ্টা 8 থেকে 3 বাদ দিয়ে 5-এ রাখবো, 5 ঘন্টায়। একটা বক্তব্যে সবকিছু আর্টিকুলেট করা যায় না, তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে। কিন্তু আমরা খুব তড়াপবন মানুষ, খুব সাথে সাথে সবকিছু পেতে চাই, না পাইলে আমরা অস্থিরতায় ভুগি। আপনাদের কথা বলছি না, আমি যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলতেছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে এই সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে,
তাদের পরিবারের প্রয়োজন আছে। এমনি মহিলারা কর্মে ফ্যাসিলিটি একটু পিছনে, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে? আমরা কি বলতে চেয়েছিলাম? আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই। আমরা 10 জন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না। এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। গর্বে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারবো না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না? তারা তো চায়। তারা গর্বে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। এটা বার্ডেন ইম্পোজড আপন দোজ পিপল। আমরা এটা করতে পারি না। এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন, আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন, লুক আফটার করতে পারেন। বহু মা 8 ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন। তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে 3 ঘন্টা তিনি কাজ করবেন না, হু উইল কম্পেনসেট? ইয়েস, ইট ইজ গভর্নমেন্ট। এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। মায়ের জাতিকে সম্মান দেখানো। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো ইনশাআল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোন মা যদি ফিল করেন 1 বছরের মাথায় আই এম ওয়েল টু ডু, আমি পারবো, মোস্ট ওয়েলকাম, তিনি করবেন। তাকে কম্পেল করা হবে না 2 থেকে 2.5 বছরে অপরচুনিটি নিতে। শি উইল বি অ্যাপ্রিসিয়েটেড। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইনশাআল্লাহ। এখন কথা হলো প্রথম দিনেই কি এটা হবে? না, হবে না। এটা গ্রাজুয়াল প্রসিজিওরের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। শিল্প মালিকদের 3টা বড় সমস্যা আমি মনে করি, এর বাইরেও থাকতে পারে। নাম্বার 1, তাদের সিকিউরিটি অফ দ্য ফান্ডের অভাব, সিকিউরিটি অফ দ্য ওয়েলথ এটার অভাব, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বরঞ্চ জায়গায় জায়গায় লাল ফিতার টানাটানি, যার কারণে যে শিল্প জন্য আপনি একটা টাইম স্টিপুলেট করেছেন, আপনি স্টিপুলেটেড টাইমের ভিতরে আপনি ইনসেপশনে যেতে পারছেন না, অপারেশনে যেতে পারছেন না। কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন, ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে, আপনাকে তো ক্ষমা করছে না। তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন। লাল ফিতা শুধু কি সময় ক্ষেপণ না, বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয়। আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন, এটাকে ঘুষ বলবেন না, এটাকে স্পিড মানি বলবেন। আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে। তার জন্য যে মানি সরকার থেকে অ্যালোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা। দ্যাট উইল বি রিভিউড। এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে, কিন্তু এর বাইরে আবার টেবিলের নিচ দিয়ে হাত কেন? বিকাশ নাম্বার কেন? অবশ্য বিকাশ নাম্বারে ছোট ডিল হয় না, মেগা ডিল হয় না, ছোট ডিল হয়। তো এইগুলাই তো শিল্পে প্রথমে একটা ধাক্কা দিয়ে দেয়, যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউর ফিল করেন না। তো আমার দেশের ইনভেস্টর যারা, তারাই যদি সিকিউর ফিল না করে তাহলে ফরেনাররা এখানে আসবে কেন? ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড, উই আর গ্লোবাল সিটিজেন।
আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না। তো এই জায়গাটাতে অ্যাসার্ট করতে হবে, ক্লিন করতে হবে। আমরা কমিটেড। আল্লাহ তাআলা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করবো ইনশাআল্লাহ। লাল ফিতাকে টুকরা টুকরা করে কেচি দিয়ে কেটে দেব। লাল ফিতা কারো হাতে থাকতে দেব না। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। এজেন্ডা এতটুকু যে আল্লাহ তাআলা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন। উই আর কম্পেলড টু সার্ভ দ্য পিপল। এটা জনগণের প্রতি কোনো দয়া নয়। জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে, এই সম্মানের মর্যাদা রাখতে হবে। এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব। দোয়া করবেন আমরা যে জায়গা থেকে শুরু করব আমাদের শরীরের সাইজ যেন 5 বছর পরে বেড়ে না যায়। আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে। বড় ইন্টারেস্টিং ম্যাটার। সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়, বাপের ফ্যামিলি অতটা হয় না। আমরা ওই কালচার ভেঙে চুরমার করবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। আর যারা বখরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগমপাড়া তৈরি করেছে। বেগমপাড়া খারাপ কোনো জিনিস না, আমার দেশে হইতে পারে, ওইটা বিদেশে গিয়ে হলো কেন? তাহলে দেশের সম্পদ অন্তত দেশে থাকতো, একটা বেনিফিট মিনিমাম পেতাম। এখন তো জাতির আমও গেল, সালাও গেল, দুইটাই নাই। আমরা কি করব? আমরা যদি আল্লাহর মেহেরবানিতে দায়িত্বে যাই তাহলে আমরা বুঝেই সুঝে বলবো এটা ভালো জিনিস না, ফেরত দিয়ে দেন। আপনাকে অপমানিত করা হবে না, বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন এই জন্য আপনাকে ফার্দার রেসপেক্ট করা হবে ইনশাআল্লাহ। আমরা তো সবার ওয়েলবিং চাই। তারাও তো আমাদের, তারা তো আমাজনের জঙ্গল থেকে আসেন নাই। এই মাটিতেই আল্লাহ তাদেরকে আমাদের মতো পয়দা করেছেন। আমরা তাদেরকে ইনশাআল্লাহ কনসিভ করব এবং তাদেরকে আমরা ইনশাআল্লাহ রেসপেক্ট করব। চাঁদাবাজ, চাঁদা দিয়ে তো শান্তি নাই, রাতের ঘুম যে হারাম করে দেয় ফোন করে করে আপনাদের। অমুক দেখা করবে, একটু সময় দেবেন, অমুক আমার ছেলে। কার ছেলে খেয়ে পরিচয় দেয় আল্লাহই ভালো জানে। এই যে ফোনটা করলো এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল, বাবারে একে নকল আজরাইল না আসল আজরাইল। এটা আপনারা সাফার করেন না, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। ডুকরে ডুকরে কষ্ট পান, এক্সপ্রেস করেন। আপনাদের সারা পেইন আমরা বুঝি না, কিসে হলেও আমরা ফিল করি। ইনশাআল্লাহ মাথা যখন ঠিক হবে পায়ের পাতাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের অঙ্গীকার, আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান, সাহায্য করা শুরু করব। আমরা সবাইকে সাহায্য করতে চাই। আমরা হালাল রুজির জগতে সবাইকে ফিরিয়ে আনতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা এক জায়গায় আনতে চাই। আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই। তবে অবভিয়াসলি ইট ইজ আওয়ার ইয়াং জেনারেশন যাদের হাতে আমরা ককপিটের চাবিটা তুলে দিতে চাই। সেদিন আমরা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতে চাই। সন্তানেরা দেশ চালাবে, আমরা ইনশাআল্লাহ জার্নি এনজয় করবো ইনশাআল্লাহ। দ্যাট উইল বি এ প্লিজেন্ট জার্নি ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরা সেই স্বপ্নের দেশটাই দেখছি। আল্লাহ যদি আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনে আমাদেরকে এই সুযোগটা দেন। ব্যবসায়ী বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ আপনারা কি করেন? আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস প্রোভাইড করেন। একটা মানুষকে সার্ভিস প্রোভাইড করা মানে একটা ফ্যামিলিকে লুক আফটার করা। এই যারা লক্ষ লক্ষ ফ্যামিলিকে লুক আফটার করছেন তাদের প্রতি আমাদের দায় আছে, অবশ্যই দায় আছে। আপনারা যেভাবে এই মানুষগুলাকে কুলে তুলে রেখেছেন, আমরা ইনশাআল্লাহ ব্যবসা এবং শিল্পকে আমাদের শিশুর মতো কুলে তুলে স্নেহ করবো, আদর করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এখন আপনাদের মূল্যবান রিকমেন্ডেশন গুলা মন ভরে শুনবো আর শিখবো। তো আশা করি
যারা মডারেট করছেন তারা সব দিক খেয়াল রেখে ইনভাইট করবেন। আমার এই কথায় কেউ যদি হার্ট হয়ে থাকেন, সামান্য কষ্ট পান, আপনাদের একজন অবুঝ ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আগেই স্বীকার করে নিয়েছি আমার যোগ্যতার, আমার ইলম খুবই সীমিত। আমি সীমিত পুঁজি নিয়ে সাহস করে আপনাদের সাথে চলি, এই আশায় যে আপনাদের কাছ থেকে শিখব, নিজেকে পারফেকশনের দিকে নেব এবং মানুষের কিছু সেবা করার সুযোগ পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।